গত জুনের টানা 12 দিনের সংঘাতে ইরানের মিসাইলের সক্ষমতা হাড়ে হাড়ে টের পেয়েছে দখলদার ইসরায়েল। তেহরানের মিসাইল হামলায় ইসরায়েলের অজেয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলিতে মিশে যায়। তবে ইরানের মিসাইলগুলোর আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছানোর ক্ষমতা নেই, তাই ইসরায়েলের পক্ষ নিয়ে তেহরানের উপর দাদাগিরি করেছে আমেরিকা। এবার আমেরিকার ঘুম হারাম করতে দীর্ঘপাল্লার মিসাইল আনছে ইরান। এই মিসাইলের সাহায্যে আমেরিকার 50টি অঙ্গরাজ্যের যে কোনো স্থানে আঘাত হানতে পারবে তেহরান। এই খবর শোনার পর ইরানের মিসাইল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে আমেরিকাকে। ইরান সফলভাবে তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খুররাম শাহ 5 এর পরীক্ষা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরান দাবি করছে ক্ষেপণাস্ত্র খুররাম শাহ 5 এর পাল্লা যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় আঘাত হানার জন্য যথেষ্ট। তেহরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ বাড়িয়েছে। গত আগস্টে ইরানের গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল যে তেহরান 12,000 কিলোমিটারের বেশি পাল্লার খুররাম শাহ 5 ক্ষেপণাস্ত্র তৈরি করছে। ক্ষেপণাস্ত্রটি শব্দের গতির 16 গুণ বেশি গতিতে ছুটতে পারে। এটি 2000 কেজি পর্যন্ত ওজনের প্রচলিত ওয়ারহেড বহন করতে সক্ষম। রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের সিনিয়র এমপি মোহসেন জাঙ্গেনে। তিনি বলেন, আমরা আমাদের সবচেয়ে উন্নত একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছি। এ ধরনের ক্ষেপণাস্ত্র আমরা আগে কখনো পরীক্ষা নিরীক্ষা করিনি। পরীক্ষাটি সফল হয়েছে। ইরানের এমপির এই বক্তব্য প্রকাশের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে ইরানের আকাশে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উজ্জ্বল রেখা দেখা যায়। এসব ভিডিওতে ক্ষেপণাস্ত্রের পেছনে লম্বা আলো দেখা গেছে, যার সঙ্গে ছিল কিছু বিন্দুর মতো ছাপ, যা সম্ভবত ক্ষেপণাস্ত্রের জ্বালানি থেকে তৈরি হয়েছে। তবে এটি সত্যি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছিল কিনা তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ছবি ও ভিডিওগুলো ইরানের এমপির দাবি করা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণারই। তবে ভিডিওগুলোতে ইঞ্জিনের ধোঁয়া উপরের বায়ুমণ্ডলে পৌঁছানোর কোনো সুস্পষ্ট চিহ্ন দেখা যায়নি, কারণ উজ্জ্বল আলোর কারণে সেটি অস্পষ্ট ছিল। এতে করে ইরানের ক্ষেপণাস্ত্রটি মহাকাশ বা উপরের বায়ুমণ্ডলে পৌঁছেছে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। সাধারণ একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে পৃথিবীর বাইরে বায়ুমণ্ডলে পৌঁছাতে হয়, যাতে এটি আঘাত হানার সময় হাইপারসনিক গতি অর্জন করতে পারে। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে মহাকাশে পৌঁছানোর কোনো লক্ষণ দেখা যায়নি। তবে ইরানের বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি প্রাথমিক পরীক্ষা। ক্ষেপণাস্ত্রটি ঠিক মতো কাজ করছে কিনা সেটি দেখতেই কাছাকাছি দূরত্বের লক্ষ্যবস্তুকে টার্গেট করানো হয়েছে।